আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে বেলা তার হাতকে এভাবে প্রসারিত করে রাখেন। কেন প্রসারিত করেন? যেন দিনের বেলা যারা ভুল করেছে, গুনাহ করেছে, তাদেরকে মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা দিনের বেলা হাতকে প্রসারিত করে রাখেন কেন? রাতে যারা গুনাহ করেছে তাদেরকে যেন আল্লাহ মাফ করতে পারে। অথচ আমরা নাফরমান, আমরা চাই না আল্লাহর কাছে। আমরা গুনাহ করার পরেও আমরা লজ্জিত হই না, আমরা গুনাহ করার পরেও আল্লাহর কাছে তওবা করি না। আরে বান্দা তো গুনাহ করবে, এটাই স্বাভাবিক। বান্দা শয়তানের ধোকায় পড়বে, এটাই স্বাভাবিক। বান্দা নফসের ধোকায় পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু নফসের ধোকায় পড়ার পরে, গুনাহ করার পরে সেখান থেকে তওবা করবে না, এটা অস্বাভাবিক। গুনাহ যদি হয়ে যায়, হয়ে গেল গুনাহ, তওবা করতে এক মুহূর্ত দেরি করা যাবে না। গুনাহ যদি হয়ে যায়, হয়ে যা, কিন্তু বান্দা এমন যেন না করে গুনাহ হয়ে গেছে একদিকে উদাসীনতার সাথে, আবার উদাসীনতার সাথে তওবাটা থেকেও বান্দা মাহরুম হয়ে গেল, এমন যেন না হয়। তওবা বান্দা করতেই হবে। বান্দা যদি তওবা না করে তাহলে বান্দা বিপদে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি গুনাহের থেকে তওবা করে, ওই ব্যক্তি এমন হয়ে যায় তার জীবনে কোনো গুনাহই থাকে না। চিন্তা করেন, জীবনে কত গুনাহ করলাম, কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে তওবা করতেছো, আমি তোমাকে এমন বানায় দিব কেমন যেন তুমি পুরো নিষ্পাপ হয়ে গেছো, তোমার কোনো গুনাহই হয় না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হন? আল্লাহ রসুল বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি। নিশ্চয়ই কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ অনেক বেশি খুশি হন ওই ব্যক্তির থেকে, যেই ব্যক্তি মরুভূমিতে গিয়েছিল একটা ওটের উপর সওয়ার হয়ে। মরুভূমিতে যাওয়ার পরে হঠাৎ করে সেই ওটটাকে হারিয়ে ফেলে। ওটের মধ্যে তার মাল সামানা, পানি, খাবার দাবার সব কিছু ওটের মধ্যে। ওটকে হারিয়ে ফেলেছে আর মরুভূমির মধ্যে সে সম্পূর্ণ একা। সে আফসোস করছে, হায় আমার ওটটা হারিয়ে গেল। দু চোখের পানি ছেড়ে দিয়ে চতুর্দিকে ঘুরে আর ওটকে খুঁজে, ওটকে পায় না। ওই ব্যক্তি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে ওঠার পরে সে যদি দেখে ওই যেই ওটটা সে হারিয়ে গেছে, ওটের জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, ওটটা তার কাছেই একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খায়। বলেন তো ওই লোকটা এই জিনিসটা দেখলে কেমন খুশি হবে? কেমন খুশি হবে? অল্প খুশি না, অনেক খুশি। ওই লোকটা যেমন খুশি হবে, আমার রসুল বলেন, জানো একজন গুনাহগার বান্দা যখন গুনাহ করে, গুনাহ শেষ করার পরে বান্দা যখন আল্লাহর কাছে এসে সব কিছুকে আত্মসমর্পণ করে বান্দা যখন তওবা করে, আমার আল্লাহ এই কথা বলেন, আমার রসুল বলেন, আমার আল্লাহ ওই ব্যক্তি ওট হারিয়ে যাওয়ার পর ওট পেলে যেই পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। অথচ আমরা তওবা করার ক্ষেত্রে কত গাফেল, তওবা করার ক্ষেত্রে আমরা কত উদাসীন। আল্লাহ আপনি আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন।